নমস্কার বন্ধুরা। না পেঁয়াজি না পকোড়া, এই বর্ষায় একবার কিছুটা পেঁয়াজের মধ্যে অল্প কিছু সুজি ঢেলে দেখুন কত মজার আর কত মুখরোচক খাবার তৈরি করা যায়, যেটা দেখলেই আপনারা অবাক হয়ে যাবেন। আর এই খাবারটা এতটাই মুখরোচক যে বাচ্চাদের টিফিন বক্সেও কিন্তু দিতে পারবেন, সেক্ষেত্রে বাচ্চারা অনেক মজা করে খাবে। তো এটা তৈরি করতে কিছুটা পেঁয়াজ লাগবে। আমি এখানে বড় সাইজের 3টে পেঁয়াজ নিয়েছি, ওটাকে কেটে হাতে আগে ভালো করে খুলে নেব, তাহলে পেঁয়াজটা খুব সুন্দর ঝরঝরে হবে। তো দেখুন পেঁয়াজটা আগের থেকেই ধোয়া ছিল, তো পেঁয়াজটা আমি সুন্দর করে হাতে মেখে আগে খুলে নিলাম। এইবার এর মধ্যে লাগবে কিছুটা সুজি। তো সুজিটাকে আমি একবারে দেব না, কিছু টাইম ধরে কিছু ধৈর্য ধরে সুজিটাকে কিন্তু দিতে হবে। তো এক্ষেত্রে আমার হাতটা আর লাগবে না, আমি চামচ দিয়ে কাজটা করতে পারবো, তার জন্য হাতটাকে তুলে চামচটা নিয়ে নিলাম। অল্প অল্প করে সুজি আমি এখানে অ্যাড করব। 1 বাটি সুজি নিয়েছি। সুজিটা কিন্তু একটু ধৈর্য নিয়ে ভালো করে একটু সময় নিয়ে এটাকে মাখাবেন, দেখবেন পেঁয়াজটাও খুব সুন্দর নরম হবে আর সুজিটাও খুব সুন্দর নরম হবে, সফট হবে। তো দেখুন এর মধ্যে আমি অল্প 2 বারের মতন সুজি দিলাম, একটু লবণ দিয়ে দিলাম, তাহলে পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হবে। তো 2 বার সুজি দিয়ে লবণ দিয়ে এটাকে মেখে নিলাম। এখানে 2 থেকে আড়াই চামচ মতন টক দই দিলাম। টক দইটা দিয়ে আর একটু মেখে নিলাম, তারপরে আবারও সুজিটা দিলাম। সুজিটা এইবারে মানে একটু বেশি দিলাম। তো এইভাবে আমি 6 থেকে 7 ভাগ করে আমি সুজিটাকে এর মধ্যে দেব আর সুন্দর করে একটু সময় নিয়ে এই পেঁয়াজের সঙ্গে এটাকে মেখে নেব। তো এখানে আমি দেব ঝাল, যেমন আপনারা ঝাল খাবেন সেরকমই দেবেন। আর পেঁয়াজের খাবারে একটু ঝালটা বেশি হলে কিন্তু বেশ মুখরোচক হয়। কালারের জন্য একটু হলুদ দিলাম, মশলা হিসাবে ম্যাগি মশলা 1 চামচ দিলাম। বাইন্ডিংয়ের জন্য 2 চামচ শুধু বেসন দিলাম। বেসনটা কিন্তু বেশি দিতে যাবেন না, সেক্ষেত্রে এটা পকোড়ার মতন কিন্তু ব্যাটারটা রেডি হয়ে যাবে। তো আমি অল্পই বেসন দিলাম, 2 চামচ মতন দিয়ে এবার সুন্দর করে আমি আরও একটু মেখে নিলাম। এইবারে একটু জল দেব। তবু জলটাও কিন্তু বারবার মানে একবারে দেবেন না, বারে বারে অল্প অল্প করে, এখানে 2 থেকে 3 চামচ মতন জল লাগলো আমার। তো আমি একটু একটু করে জলটাকে দিয়ে সুন্দর করে ব্যাটারটাকে রেডি করব। এই ব্যাটারটা একটু ধৈর্য নিয়ে করবেন, দেখবেন খুব সুন্দর রেডি হবে কিন্তু এই ব্যাটারটা। তবে খাবারটা খেতে বেশি ভালো লাগবে। কালারের জন্য একটু লাল লঙ্কার গুঁড়ো দিলাম আর একটু কারি পাতা দিলাম। আপনারা কারি পাতা না খেলে একটু ধনেপাতাও দিতে পারেন, যেটা হাতের কাছে থাকে। আর এখনকার ধনেপাতাগুলো তো বাজার থেকে আনার আগেই পচে যায়। তো আমি আর ধনেপাতাটা দিলাম না, কারি পাতা দিলাম। দিয়ে সুন্দর করে মেখে 10 মিনিটের জন্য এটাকে রেস্টে রেখে দেবো। সুজিটা আরও সুন্দর সফট হবে। তো এখানে এটা খাওয়ার জন্য একটা সুন্দর মুখরোচক চাটনি তৈরি করব। তো তার জন্য আমি গ্যাসটা অন করে তাওয়াটা দিলাম, একটুখানি হাফ চামচ মতন জিরে দিলাম আর হচ্ছে শুকনো লঙ্কা দিলাম। জিরে আর শুকনো লঙ্কাটাকে আগে ভালো করে ভেজে নিয়েছি, এবার কয়েক কোয়া রসুন দিলাম। রসুনটাকেও ভালো করে ভেজে নিলাম আগে, কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত। তারপরে দিলাম আমি এখানে 2 চামচ মতন চীনাবাদাম। কাঁচা বাদাম আমি এখানে ব্যবহার করেছি, যার জন্য ভেজে দিচ্ছি। আপনারা কিন্তু ভাজা বাদামও ব্যবহার করতে পারেন। তো দেখুন বাদামটাকে আমিও ভালো করে ভেজে নিয়েছি, বাদামটা কিন্তু সুন্দর করে ভেজে নেবেন। তারপরে একটা টমেটো দিলাম। টমেটোটাকে দিয়ে এটাকেও সুন্দর করে ভেজে নেব। কালারের জন্য একটু হলুদ দিলাম আর একটু লবণ দিলাম। লবণটা দিলে টমেটো তাড়াতাড়ি কিন্তু সেদ্ধ হয়ে যায়। তো দেখুন সুন্দর করে আমি এটাকে টমেটোটা যেন নরম হয় সে পর্যন্ত এটাকে ভালো করে ভেজে নিয়েছি। তো ভাজাটা হয়ে গেল, রসুনটাও সেদ্ধ হয়ে গেছে। আর এবার এটাকে আমি ঠান্ডা করে আমি এটাকে মিক্সিতে দিয়ে পেস্ট করে নেব। তো এই আচারটা খেতে কিন্তু বেশ মুখরোচক হয়। একটু আমি এখানে দিলাম হচ্ছে ঝাল করার জন্য, কালারটা সুন্দর করার জন্য শুকনো লঙ্কা ব্যবহার করেছি। সেক্ষেত্রে কালারটা খুব সুন্দর হয়, তার জন্য আপনারা কিন্তু কাঁচা লঙ্কারও ব্যবহার করতে পারেন। তো দেখুন এইদিকে যে আমি পেঁয়াজের যে মিশ্রণটা রেখেছিলাম সেটা দেখুন খুব সুন্দর কিন্তু নরম হয়ে সফট হয়ে একদম সুন্দরভাবে সেট হয়ে গেছে। এইবার আমি যে তাওয়াতে করেছিলাম চাটনিটা সেই তাওয়াটাই আরও ভালো করে দিয়ে আমি একটুখানি তেল ব্রাশ করে দিলাম। তেলটা কিন্তু খুবই সামান্য লাগে। আপনারা চাইলে এখানে বেশি তেলও ব্যবহার করতে পারেন, আবার তেল ছাড়াও কিন্তু এটা তৈরি করতে পারেন। সেক্ষেত্রেও খাবারটা কিন্তু একেবারে খারাপ লাগে না তেল ছাড়াও তৈরি করলে। তো গ্যাস অম্বলের সমস্যা থাকলে তেল ছাড়াও তৈরি করবেন, দেখবেন একেবারে খারাপ লাগবে না খাবারটা। বেশ মুখরোচক কিন্তু খাবারটা। গ্যাসটাকে একদম লো করে দিয়ে আমি 2 মিনিট মতন ঢেকে দিয়েছি, তাহলে পেঁয়াজটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। এইবার আমি খুবই সামান্য একটুখানি তেল আমি দিয়ে দিলাম, দিয়ে আরও 1 মিনিট মতন ঢেকে দিলাম। দেখুন কত সুন্দর কালার হয়েছে। একটু উল্টে পাল্টে একটু তেল ব্রাশ করে দেবো দুপিঠেই। তেলটা খুবই সামান্য যেহেতু আমি ব্যবহার করেছি, তার জন্য খুবই দুপিঠে একটুখানি করে দেখুন খুবই সামান্য তেল আমি ব্রাশ করে দিচ্ছি। আর একটু সময় নিয়ে এটাকে দুপিঠ ভালো করে আমি উল্টে পাল্টে একটু ব্রাউন কালার করে একটু ক্রিস্পি করে এটাকে ভেজে নেব। বেশ মুখরোচক
কিন্তু খাবারটা বন্ধুরা। আর এই খাবারটা যদি সকালবেলা ব্রেকফাস্টে হয় তাহলে আর কোনো কথাই হবে না। আর টিফিনেও আপনারা দিতে পারেন, আবার রাতে ডিনারেও কিন্তু একঘেয়েমি রুটি পরোটা না খেয়ে এই খাবারটা খেতে পারেন। এই খাবারটা যেমন মুখরোচক তেমনি লোভনীয়, দেখতেও সুন্দর লাগে, আবার পেটও ভরে কিন্তু। খাবারটা বেশ মজার। দেখুন চাটনির কালারটাও কত সুন্দর হয়েছে। তো তৈরি হয়ে গেল আমার দুটো নাস্তা। আমি একে একে সব নাস্তা এভাবে রেডি করে নেব। তো দুটো তৈরি করে আপনাদেরকে দেখিয়ে দিলাম। কেমন লাগলো আপনাদের কাছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে বাড়িতে তৈরি করে খেতে ভুলবেন না, আর আপনাদের প্রিয়জনদের কাছে শেয়ার করতেও ভুলবেন না। নতুন বন্ধু হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে প্লিজ আমার পাশে থাকবেন। যারা পাশে আছেন তাদেরকে আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা। ধন্যবাদ।